ওয়েলকাম টু মাই চ্যানেল ডু ইট ইয়োরসেলফ। আমি মধুমিতা দেবনাথ, সন্তোষপুর কাতলামারি হাই মাদ্রাসার গণিত বিষয়ের সহশিক্ষিকা। আজকে আমি আলোচনা করছি দশম শ্রেণীর গণিত প্রকাশ পাঠ্য বইয়ের 9 নম্বর অধ্যায় দ্বিঘাত করণী নিয়ে। আগের দিন আমরা কোষে দেখি 9.2 এর 3 নম্বর পর্যন্ত আলোচনা করেছিলাম। আজকে আমরা 4 নম্বর অঙ্ক থেকে শুরু করছি। দেখি 4 নম্বর অঙ্ক কি আছে। 9 - 4 √5 ও -2 √7 মিশ্র দ্বিঘাত কর্ণীদ্বয়ের অনুবন্ধী কর্ণীদ্বয় লিখি। আমাদের দুটো মিশ্র দ্বিঘাত কর্ণী দেওয়া আছে, আমাদের তার সেই কর্ণী দুটো অনুবন্ধী কর্ণী লিখতে হবে। তো আমরা প্রথমটা লিখছি 9 - 4 √5 এর অনুবন্ধী করণী কত হবে। আমরা কি জানি অনুবন্ধী করণী কাকে বলবো? এমন একটা কর্ণী নিরসক উৎপাদক যেটা দিয়ে এটাকে গুণ করলে এর কর্ণী নিরসন তো হবেই, উপরন্তু এর সাথে যখন আমি গুণ করবো গুণফলটা একটা মূলদ সংখ্যা হবে। আবার আমি এর সাথে যদি সেই উৎপাদকটাকে যোগ করি তাহলে এদের যোগফলটা একটা মূলদ সংখ্যা হবে। দেখো এক্ষেত্রে আমি অনুবন্ধী করণীটা লিখছি 9 + 4 √5। অনুবন্ধী করণী যখন তোমরা নির্ণয় করবে দেখবে আমরা যতগুলো অনুবন্ধী করণী নির্ণয় করেছি খুব সহজভাবে আমরা বলতে পারি অনুবন্ধী করণী কত হবে। যে তোমার করণীযুক্ত পদটা থাকবে তার যদি তুমি চিহ্নটা পরিবর্তন করে দাও সেক্ষেত্রে সেটাই আমাদের হয়ে যায় অনুবন্ধী করণী। যেমন এখানে 9 - 4 √5 এর অনুবন্ধী করণী হয়ে গেল 9 + 4 √5। এটা মাথায় রাখবে যে আমাদের করণীযুক্ত পদের চিহ্নটা পরিবর্তন করতে হবে, তাহলে সেটাই হয়ে যাবে আমাদের অনুবন্ধী করণী। এটা যদি তোমরা গুণ বা যোগ করে দেখো দেখবে গুণফল আর যোগফল দুটোই আমাদের মূলদ সংখ্যা আসছে। নেক্সট আমাদের কি আছে, তারপরটা আছে -2 √7 এর অনুবন্ধী করণী নির্ণয় করতে হবে। আমি ডট ডট দিয়ে লিখছি, তোমরা সম্পূর্ণ ভাষা দিয়ে লিখবে। তাহলে দেখো এখানে আমরা কি বলতে পারি এটার অনুবন্ধী করণী। আমি কি বললাম তোমাদেরকে, যে করণীযুক্ত পদটা আছে তার চিহ্নটা পরিবর্তন করে দিবে, তাহলেই সেটাই হবে আমাদের অনুবন্ধী করণী। এর তাহলে কি হবে -2, এখানে দেখো কি আছে √7 এর চিহ্ন কি আছে মাইনাস, তাহলে আমরা করে দিচ্ছি প্লাস। এটাই হয়ে গেল আমাদের -2 √7 এর অনুবন্ধী করণী। নেক্সট আমাদের 5 নম্বর কি আছে, নিচে মিশ্র দ্বিঘাত করণীর দুটি করে কর্ণী নিরসক উৎপাদক লিখি। এক্ষেত্রে আমাদের 4টে দেওয়া আছে করণী। সেক্ষেত্রে আমাদের শুদ্ধ করণীয় আছে, মিশ্র করণীয় আছে। এখানে আমাদের বলেছে কর্ণী নিরসক উৎপাদক নির্ণয় করতে। তো আমি 1 নম্বরের করছি, দুটো করে করতে বলেছে। √5 + √2 এর করণী নিরসক উৎপাদক, অর্থাৎ যেটার সাহায্যে আমরা এর করণী নিরসন করতে পারবো, মানে গুণ করলে করণীটা থাকবে না। তাহলে আমি লিখছি একটা হলো √5 - √2, এটা একটা করণী নিরসক উৎপাদক। কি করলাম দেখো, এই √2 এর চিহ্নটা পাল্টে দিলাম। আমি আর একটা কাজ করছি যে এখানে √5 এর চিহ্নটা পাল্টে দিচ্ছি, -√5 + √2। দুই জায়গায় দুটো চিহ্ন আমি পরিবর্তন করে দিলাম। দেখো এই দুটোই আমাদের হচ্ছে কর্ণী নিরসক উৎপাদক আমাদের হচ্ছে। নেক্সট আমাদের আছে 13 + √6। 2 নম্বর 13 + √6 এর করণী নিরসক উৎপাদক। তাহলে আমরা কি করছি, প্রথম যেটা নিচ্ছি, দুটো লিখতে হবে। প্রথম যেটা নিচ্ছি আমরা সেখানে এই চিহ্নটাকে মাইনাস করে দিচ্ছি, 13 - √6। এটা একটা
কর্ণী নির্দেশক উৎপাদক হয়ে গেল। এটা কিন্তু আমাদের অনুবন্ধী করণীয়। আমি বলেছিলাম যদি কর্ণী যুক্ত যে পদটা আছে তার চিহ্নটা যদি পাল্টে দিই সেটা অনুযায়ী আমাদের অনুবন্ধী করণীয়। আর আমি আরেকটা নিচ্ছি যে এর চিহ্নটা পাল্টে দিচ্ছি, 13 চিহ্ন কি আছে প্লাস, তাহলে যেটাকে মাইনাস করে দিচ্ছি, -13 প্লাস 2/6, তাহলে এটাও হয়ে গেল আমাদের আরেকটা কর্ণী নিরসক উৎপাদক। মাথায় রাখবে আমাদের কিন্তু এটা অনুবন্ধী করণী, এটা কিন্তু অনুবন্ধী করণী নয়, তবে দুটোই কর্ণী নিরসক উৎপাদক। এটা অনুবন্ধী করণী হবে না, কারণ এটার সাথে যদি এটাকে গুণ করো আর যোগ করো সেক্ষেত্রে আমাদের যোগফলটা কিন্তু আমাদের মূলদ সংখ্যা আসবে না। আচ্ছা, এরপরে 3 আর 4 আমি করে দিচ্ছি না, কারণ তোমরা দেখতেই পাচ্ছ 3 নাম্বারটা 2 নাম্বারের মতো হবে আর 4 নাম্বারটা 1 নাম্বারের মতো, বা তোমরা নিয়মটাও বুঝতে পারছো যে কিভাবে করতে হবে। তো আমি মুখে একবার আলোচনা করে দিচ্ছি। দেখো 3 নাম্বার যেটা আছে √8 - 3, এর কর্ণী নিরসক উৎপাদক আমি একটা কি লিখতে পারি, √8 + 3, আর একটা কি লিখতে পারি -√8 - 3। একবার আমি 3 এর চিহ্নটা পরিবর্তন করলাম, একবার √8 এর চিহ্নটা পরিবর্তন করলাম। একই রকম ভাবে 4 নাম্বার √17 - √15, এর কর্ণী নিরসক উৎপাদক কি হবে, দুটো লিখতে হবে। তাহলে একবার লিখবো √17 প্লাস √15, আর একবার লিখবো -√17 -√15। একবার √15 এর চিহ্ন পরিবর্তন করলাম, আর একবার √17 চিহ্ন পরিবর্তন করলাম। নেক্সট আছে 6 নাম্বার। 6 নাম্বার আমাদের কি বলেছে, 6 নাম্বার বলেছে আমাদের হরের করণী নিরসন করি। 6 এর 1 নাম্বার 2√3 + 3√2 /√6। এখানে হরের কর্ণী নিরসন করবো, অর্থাৎ √6 এর কর্ণী নিরসন করতে হবে। তাহলে কত দিয়ে এটাকে গুণ করলে আমাদের কর্ণী নিরসন হবে, দেখো √6 দিয়ে গুণ করলেই কর্ণী নিরসন হবে। তাহলে আমি উপরে আর নিচে দুই জায়গায় √6 দিয়ে গুণ করে দিচ্ছি। তাহলে উপরে গুণ করলে কত আসছে দেখো, এটা আসছে 2√3 ইন্টু √6, এটার সাথে এটা প্লাস, এবার এটার সাথে এটা গুণ 3√2 ইন্টু √6 বাই √6 ইন্টু √6 গুণ করে কত আসবে 6। এবার দেখো আমি কি লিখছি, √6 কে কি লিখতে পারি, √3 ইন্টু 2 প্লাস 3√2 গুণ, আমি √6 কে আবার লিখছি 3 ইন্টু 2 বাই 6 ইকুয়ালস টু 2√3 ইন্টু, এটাকে আমি আলাদা আলাদা করে লিখতে পারি, √a ইন্টু b ইকুয়ালস টু √a ইন্টু √b, তাহলে √3 ইন্টু √2 প্লাস 3√2 ইন্টু, এটাকে আবার লিখছি √3 ইন্টু √2 বাই 6। এবার দেখো এখানে কত আসছে, এখানে আছে 2, আর এই √3 আর √3 গুণ করে কত হবে 3, তাহলে কত হচ্ছে 2 ইন্টু 3 ইন্টু থাকছে √2 প্লাস, এখানে দেখো এখানে কি আছে 3 আছে, আচ্ছা এখানে আছে √2, এখানে আছে √2 আর √2 গুণ করলে কত হয়ে যাবে 2, আর পড়ে থাকছে √3 বাই 6 ইকুয়ালস টু, এখানে কত হচ্ছে দেখো 3 দুগুণে 6, 6 √2 প্লাস এখানে কত হচ্ছে 3 দুগুণে 6, 6 √3 বাই 6। এবার দেখো এই দুটো থেকে আমি 6 কমন নিতে পারছি, 6 কমন নিলে পড়ে থাকছে √2 প্লাস √3 বাই 6। তাহলে 6 দিয়ে 6 কে ভাগ করলে থাকছে 1, তাহলে পড়ে থাকছে শুধু √2 প্লাস √3। হয়ে গেল আমাদের 1 নাম্বার। নেক্সট আমাদের 2 নাম্বার। আমি 2 নাম্বারটা তোমাদের করে দিচ্ছি না, 2 নাম্বারটা তোমরা নিজেরা করবে। এক্ষেত্রে একই রকম ভাবে তোমরা √5 এর কর্ণী নিরসন করতে হবে। এখানে আমাদের হর কত আছে √5, তাহলে তোমরা উপরেও √5 আর নিচে √5 দিয়ে গুণ করবে, গুণ করে যেটা গুণফল আসবে সেটাই হবে আমাদের উত্তর। নেক্সট আমি চলে যাচ্ছি আমাদের 3 নাম্বারে।
কি আছে 3 নাম্বার √3 প্লাস 1 বাই √3 মাইনাস 1। এখানে আমাদের হরের কর্নিউলেশন করতে হবে। দেখো এটা একটা মিশ্র দ্বিঘাত করণী। এক্ষেত্রে আমাদের যদি আমি কর্নিউলেশন করতে চাই তাহলে কর্নিউলেশন উৎপাদক দিয়ে গুণ করতে হবে। তো আমি এখানে কত দিয়ে গুণ করলে আমার কর্নিউলেশন হবে? এক্ষেত্রে আমি যদি √3 প্লাস 1 দিয়ে গুণ করি তাহলে আমার কর্নিউলেশন হবে। তাহলে উপরে আছে √3 প্লাস 1 আর নিচে আছে √3 মাইনাস 1। আমি নিচেরটার কর্নিউলেশন করতে চাইছি, তাহলে নিচেও আমাকে √3 প্লাস 1 দিয়ে গুণ করতে হবে। তাহলে আমাকে উপরেও √3 প্লাস 1 দিয়ে গুণ করতে হবে। তাহলে দেখো উপরে কত হয়ে যাচ্ছে √3 প্লাস 1 ইন্টু √3 প্লাস 1। তাহলে আমি কি লিখতে পারি? √3 প্লাস 1 তার হোল স্কয়ার। যেহেতু দুটো আছে, যেমন a ইন্টু a স্কয়ার হয়, তাহলে এখানে দুটো আছে গুণ আকারে, তাহলে হোল স্কয়ার হয়ে গেল। এবার দেখো এটা কিসের সূত্র পড়ছে? এর আগে আমরা করেছি। আমি √3 কে যদি a হিসেবে চিন্তা করি আর 1 কে যদি b হিসেবে চিন্তা করি তাহলে হয়ে যাচ্ছে a প্লাস b ইন্টু a মাইনাস b, যেটা আমাদের a স্কয়ার মাইনাস b স্কয়ারের সূত্র। তাহলে হবে √3 তার হোল স্কয়ার মাইনাস 1 এর স্কয়ার ইকুয়ালস টু, এটা কি a প্লাস b তার হোল স্কয়ারের সূত্রে ফেলছি। a প্লাস b তার হোল স্কয়ারের সূত্র কি? a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার বাই √3 এর হোল স্কয়ার করলে কত আসবে? 3 মাইনাস 1 এর স্কয়ার করলে আসবে 1। উপরে আমাদের কত আসছে দেখো, √3 এর হোল স্কয়ার করলে আসবে 3, কারণ √3 এর হোল স্কয়ার মানে কি? √3 ইন্টু √3। তাহলে কত আসবে? 3 আসবে। প্লাস এটা কত আসছে? 2 কে 2 আর √3 টা থাকছে সাথে, তাহলে 2√3 প্লাস 1 বাই 3 মাইনাস 1 কত হয়? 2। এবার দেখো এটা কত আসছে? এখানে 3 আর 1 যোগ করতে পারছি, তাহলে হচ্ছে 4 প্লাস এটা কিন্তু যোগ হবে না, এটা দেখো করণী আছে এর মধ্যে 2√3, এটা থেকে গেল বাই 2। দেখো উপর থেকে 2 কমন যাচ্ছে, 2 কমন নিলে কত করে হচ্ছে? 2 প্লাস √3 বাই 2 ভাগ করলে কত হচ্ছে? 2 প্লাস √3। নেক্সট আমাদের 4 নাম্বার কি আছে? 3 প্লাস √5 বাই √7 মাইনাস √3। এটা আমাদের হরের যদি আমি কর্নিউলেশন করতে চাই তাহলে আমাকে কত দিয়ে গুণ করতে হবে? দেখো এখানে হরে কত আছে? √7 মাইনাস √3। 4 নাম্বারটা লিখছি 3 প্লাস √5 বাই √7 মাইনাস √3। তাহলে আমি এটা যদি কর্নিউলেশন করতে চাই, আমি যদি নিচে দেখো একটা চিহ্ন যদি পাল্টে দিই তাহলে আমার কর্নিউলেশন উৎপাদক হয়ে যাবে। তাহলে √7 মাইনাস √3, তাহলে কর্নিউলেশন উৎপাদক দিয়ে গুণ করতে হবে কর্নিউলেশন করার জন্য। তাহলে আমি কর্নিউলেশন উৎপাদক বলেছি, খুব সহজে আমরা কিভাবে করতে পারি, যদি একটা চিহ্ন পাল্টে দিই তাহলে এখানে √3 মাইনাস ছিল, এখানে প্লাস করে দিলাম, তাহলে এটাই হয়ে গেল আমাদের কর্নিউলেশন উৎপাদক। লো করে √7 প্লাস √3 দিয়ে গুণ করছি। আবার গুণ করি কত আসছে দেখো, প্রথমে 3 এর সাথে এটা গুণ করছি, তাহলে কত আসছে? 3√7 প্লাস 3 এর সাথে যদি এটা গুণ করি তাহলে আসছে 3√3 প্লাস এবার √5 আর √7, তাহলে কত হচ্ছে? আমি একবারে কিন্তু কোনটা করে দিচ্ছি, হ্যাঁ, √5 ইন্টু √7, তার মানে কি হয়ে যাবে? √a ইন্টু √b। আমি এটা একবার দেখিয়ে দিচ্ছি, বারবার দেখাবো না, এরপরে মুখে বলবো যেন তোমরা বুঝতে পারো। √35 বুঝতে পারছো যে এটাকে আমরা √a ইন্টু √b, √a ইন্টু b হয়ে যায়, তাহলে 5 সাথে 35, একবারে আমরা গুণটা করে দিচ্ছি 35 প্লাস দেখো এটাকে একই রকম ভাবে যদি গুণ করি √5 ইন্টু √3, তাহলে রুটের ভেতরে কত হয়ে যাবে? 15 বাই এটা আবার কিসের সূত্র পড়ছে দেখো? a প্লাস b ইন্টু a মাইনাস b, তাহলে কি? a স্কয়ার মাইনাস b স্কয়ার ইকুয়ালস টু এটা থাকছে 3√7 প্লাস 3√3 প্লাস √35 প্লাস √15 বাই কত হচ্ছে? 7 মাইনাস 3। এখানে দেখো যোগ বিয়োগ করার মতো আর কিছুই নেই, এখানে আমরা আর কিছু করতে পারছি না, এটা যা ছিল তাই থেকে যাচ্ছে। নিচে কত থাকছে? 7 থেকে 3 বিয়োগ করলে 4, তাহলে 1/4 ইন্টু
3√7 প্লাস 3√3 প্লাস √35 প্লাস √15। এটা হয়ে গেল আমাদের 4 নম্বর হরের কর্মনির্দেশন। নেক্সট আমাদের 5 নম্বর। কি আছে 3√2 প্লাস 1 বাই 2√5 মাইনাস 1। তাহলে হরের কর্মনির্দেশন করব, কর্মনির্দেশক উৎপাদক দিয়ে গুণ করতে হবে। এই হরের কর্মনির্দেশক উৎপাদক কত হবে, আমি √2√5 মাইনাস 1 আছে, তাহলে আমি 2√5 প্লাস 1 দিয়ে গুণ করে দিচ্ছি উপরে নিচে। 2√5 প্লাস 1 এবার গুণ করছি। দেখো এটার সাথে যদি এটা গুণ করি তাহলে কত আসবে, 3 দুগুণে 6। আমি প্রথমে মূলদ সংখ্যাগুলো গুণ করব, তারপরে অমূলদ সংখ্যাগুলো গুণ করব। 3√2 × 2√5 এই দুটো যদি গুণ করি তাহলে 3 দুগুণে 6 আর রুটের ভেতরে কত আসছে √2 × √5, তাহলে কত হচ্ছে √2 × 5, তার মানে 5 দুগুণে 10 যোগ এটার সাথে এটা গুণ করছি 3√2 × 1, একের সঙ্গে যাই গুণ করি সেই সংখ্যাই হবে 3√2 প্লাস এবার একের সাথে এটাকে গুণ করলে হচ্ছে 2√5 প্লাস 1 × 1 বাই কত আসছে, আবার সেই আমাদের একই সূত্র a + b * a - b, তাহলে কত হচ্ছে a² - b² ইকুয়ালস টু কত হবে, দেখো এগুলো কিন্তু আমাদের যোগ বিয়োগ করা কিছুই যাচ্ছে না, কারণ এখানে আমাদের সদৃশকরণই নেই। এখন হচ্ছে সদৃশকরণই থাকলে তবে আমরা যোগ বিয়োগ করতে পারবো। এবার দেখো 2√5 তার হোল স্কয়ার করলে মানটা কত আসবে, হোল স্কয়ার কথার অর্থ সংখ্যাটাকে 2 বার গুণ, তাই তো? আমরা যদি এইভাবে চিন্তা করি 2 এর স্কয়ার কত 4 × √5 এর স্কয়ার কত 5, তাহলে হয়ে যাচ্ছে 20। বা তোমরা যদি এইভাবে চিন্তা করো স্কয়ার মানে কি 2 বার গুণ করতে হবে, 2 দুগুণে 4 × √5 × √5 5 20, যেভাবে করো একই অ্যান্সার আসবে। তাহলে এটা কত হচ্ছে 20 বিয়োগ 1, তাহলে আমাদের কত হচ্ছে 6√10 প্লাস 3√2 প্লাস 2√5 প্লাস 1 বাই এখানে কত আসছে 20 থেকে 1 বিয়োগ করলে থাকছে 19, তাহলে বাই 19। এটা হলো আমাদের 5 নম্বর হরের কর্মনির্দেশন। এরপরে আমাদের 6 নম্বর কি আছে 3√2 প্লাস 2√3 বাই 3√2 মাইনাস 2√3। আমি যদি এই হরের কর্মনির্দেশন করতে চাই, একটা কর্মনির্দেশক উৎপাদক লিখি। দেখো কত লিখছি, আমি এই 2√3 এর চিহ্নটা পাল্টে দিচ্ছি, মাইনাস আছে প্লাস করে দিচ্ছি, মানে সেটা আমরা কর্মনির্দেশক উৎপাদক হিসেবে ব্যবহার করছি, সেটা দিয়ে আমরা গুণ করব। তাহলে উপরে গুণ করতে হবে 3√2 প্লাস 2√3 দিয়ে। দেখো এবার উপরে দুটোই হয়ে গেল 3√2 প্লাস 2√3, তাহলে আমরা কি লিখতে পারি 3√2 প্লাস 2√3 তার হোল স্কয়ার। আর নিচে আমাদের একই সূত্র কি আসছে দেখো a + b * a - b মানে a² - b²। তাহলে এটাকে আমরা a + b তার হোল স্কয়ার সূত্রে ফেলছি, তাহলে কি হবে a² মানে 3√2 তার হোল স্কয়ার প্লাস 2 * a * b মানে 2 * 3√2 * 2√3 প্লাস b বলতে এখানে 2√3 তার হোল স্কয়ার বাই এখানে কত আসছে দেখো 3√2 তার হোল স্কয়ার যদি করি 3 এর স্কয়ার কত হচ্ছে 9 আর √2 এর হোল স্কয়ার কত হচ্ছে 2, তাহলে 9 দুগুণে 18 মাইনাস 2 এর স্কয়ার কত 4 আর √3 এর স্কয়ার কত 3, তাহলে 4 × 3 = 12। এটা কত হচ্ছে আমরা দেখলাম 18 আসছে, 18 যোগ এখানে প্রথমে মূলদ সংখ্যাগুলোকে গুণ করে নিই, 3 দুগুণে 6 দুগুণে 12 আর করণী থাকছে √2 × √3, তাহলে ওটা হয়ে যাবে √3 × 2, তাহলে 3 দুগুণে 6 প্লাস এটা কত হচ্ছে আমরা দেখলাম, এটা মান আসছে 12 বাই 18 - 12 মানে কত হয় 6,
সমান সমান। দেখো এখানে মূলদ সংখ্যাগুলো যোগ করছি, 18 যোগ 12 যোগ করে কত হচ্ছে 30 যোগ 12 √6/6 ইকুয়ালস টু, এখান থেকে যদি 6 কমন নিই উপরেরটা থেকে তাহলে কত করে থাকবে 5, 5 6 30 যোগ 2√6/6, তাহলে 6 দিয়ে 6 কে ভাগ করলে কত থাকছে 5 + 2√6। এটাই হলো আমাদের 6 নম্বরের অ্যান্সার। কম্বিনেশন করে আমরা পাচ্ছি 5 + 2√6। নেক্সট আমাদের 7 নম্বর কি আছে, বলছে প্রথমটিকে দ্বিতীয়টি দিয়ে ভাগ করে ভাজককে মূলদ সংখ্যায় পরিণত করি। এখানে আমাদের দুটো করে দেওয়া আছে সংখ্যা, প্রথম সংখ্যাটিকে দ্বিতীয় সংখ্যা দিয়ে ভাগ করতে বলেছে, ভাগ করে ভাজকটিকে মানে যেটা দিয়ে ভাগ করছি সেটাকে মূলদ সংখ্যায় পরিণত করতে হবে। কিরকম, 7-এর 1 নম্বর দেখি কি আছে, 3√2 + √5 বাই √2 + 1, এটাকে মূলদ সংখ্যায় পরিণত করতে হবে। অর্থাৎ মূলদ সংখ্যায় পরিণত করা মানে কি, এই √2টা এখানে থাকবে না, এক কথায় এটাই ধরো তোমাদের আমরা যদি বলি যে এটাকে কমিউনিকেশন করতে হবে, তাহলে একই ব্যাপার হলো যে আমি এটাকে মূলদ সংখ্যায় পরিণত করব আর কমিউনিকেশন করব, কমই থাকবে না, সেটা আমাদের একই ব্যাপার। তো কিভাবে করব, এটাকে আমি কমিউনিকেশন উৎপাদক দিয়ে গুণ করি। আমি এখানে √2 + 1 আছে, তাহলে আমি √2 - 1 দিয়ে উপরে নিচে গুণ করছি। এখানে বলেছে ভাজককে মূলদ সংখ্যায় পরিণত করতে, ভাজক এটা আর আমাদের যেটা হর সেটাকে মূলদ সংখ্যায় পরিণত করতে হবে, অর্থাৎ হরের কমিউনিকেশন করতে হবে। তাহলে আমাদের এই আগের অঙ্কগুলো আর এই অঙ্কগুলো মোটামুটি একই রকম। তাহলে প্রথমে এটার সাথে এটা গুণ করছি, দেখো কত হচ্ছে, আমি একবারে গুণটা করছি। দেখো এখানে 3√2 × √2, তাহলে √2 আর √2 গুণ করে কত আসবে 2, আর 3 × 2 6 প্লাস, এবার এটার সাথে এটা গুণ করছি, তাহলে কত হচ্ছে, সরি এটা মাইনাস হচ্ছে, এর চিহ্ন প্লাস আর 1 এর চিহ্ন মাইনাস, প্লাস মাইনাসে মাইনাস, তাহলে হচ্ছে 3√2। এবার এটার সাথে এটা গুণ করছি, কত হচ্ছে প্লাস √10, আর এটার সাথে এটা প্লাস মাইনাসে মাইনাস √5 বাই নিচে কত আসছে দেখো a + b * a - b, তাহলে √2 তার হোল স্কয়ার মাইনাস 1 স্কয়ার ইকুয়ালস টু উপরে কত থাকছে 6 - 3√2 প্লাস √10 মাইনাস √5 বাই 2 - 1। তাহলে এখানে 2 - 1 মানে 1 হচ্ছে, নিচে 1 লেখার দরকার নেই, তাহলে আমাদের অ্যান্সার হচ্ছে 6 - 3√2 প্লাস √10 মাইনাস √5, এটা আসছে আমাদের অ্যান্সার। তাহলে এটা আমাদের হয়ে গেল 1 নাম্বার। নেক্সট আমাদের 2 নাম্বার, √3 মাইনাস √2 বাই √2 মাইনাস √3, এটারও ভাজককে মূলদ সংখ্যায় পরিণত করতে হবে, এটাকে অর্থাৎ কমিউনিকেশন করতে হবে। তো এখানে আছে √2 মাইনাস √3, তো আমি √2 প্লাস √3 দিয়ে গুণ করছি। ইকুয়ালস টু কত হচ্ছে, এটার সাথে যদি এটা গুণ করি তাহলে হচ্ছে দেখো 2√6, এটার সাথে এটা গুণ করলে আসছে 2√6, কারণ এই বাইরে 2 আর 3 × 2 কত হয়ে যাচ্ছে 6, আর এটার সাথে এটা গুণ করছি, কত হচ্ছে প্লাস, দেখো 2√3 × √3, তাহলে √3 × √3 কত হবে 3, আর 3 × 2 মানে 6। এবার এটার সাথে এটা প্লাস মাইনাসে মাইনাস √2 × √2, তাহলে কত হয়ে যাবে 2, আর প্লাস মাইনাসে মাইনাস, তাহলে √2 × √3 কত হয়ে যাবে √6 বাই, এখানে কত আসছে a + b * a - b স্কয়ার মাইনাস b স্কয়ার, তাহলে √2 তার হোল স্কয়ার মাইনাস √3 তার হোল স্কয়ার ইকুয়ালস টু, দেখো এখানে কত আসছে আমাদের, এখানে যদি আমরা কি জানি, যদি সদৃশ করণী হয় তবে আমরা যোগ বিয়োগ করতে পারবো। দেখো এখানে সদৃশ করণী আছে,
যেখানে 2√6 এখানে √6, মানে একই করণীর গুণিতক দুটো, যেটাকে আমরা সদৃশ করণী বলতে পারছি। তাহলে এদের মধ্যে যোগ বিয়োগ সম্ভব। তো 2√6 এখানে +2√6, এখানে -√6, তাহলে দুটো √6 থেকে একটা √6 চলে গেল, তাহলে থাকছে √6। আর দেখো এখানে কি থাকছে, +6 -2, তাহলে কত হচ্ছে +4। আর এখানে থাকছে 2 -3, তাহলে কত হচ্ছে -1 আসছে নিচে, তো মাইনাস সামনে লিখছি, 1 লেখার দরকার নেই নিচে, তাহলে হচ্ছে √6 + 4, মাইনাসটাকে সামনে লিখে দিলাম, তাহলে হলো √6 + 4। এটাই হলো আমাদের অ্যান্সার। নেক্সট আমাদের 3 নাম্বারটাও একই রকম। কি আছে, 3 + √6 √3 + √2। তাহলে এই ক্ষেত্রে যদি আমি এটাকে মূলদ সংখ্যা পরিণত করতে চাই, তাহলে আমাকে কর্ণী নিরসন করতে হলে আমি যদি নিচে √3 - √2 দিয়ে গুণ করি, তবেই আমাদের কর্ণী নিরসন হয়ে যাবে, মূলদ সংখ্যা পরিণত হবে। আচ্ছা, তাহলে আমরা এটাকে করতে পারছি এভাবে। তাহলে তোমরা বাকি ক্যালকুলেশনটা কমপ্লিট করবে, এটা আমি আর করে দিচ্ছি না, এটা তোমরা নিজেরা করবে। নেক্সট আমি করছি 8-এর 1 নাম্বার। কি আছে, মান নির্ণয় করি। 2√5 + 1 √5 + 1 -4√5 - 1 √5 - 1। তো এটার আমাদের মান নির্ণয় করতে বলেছে। তারপর এখানে যদি তোমরা ভালোভাবে লক্ষ্য করো, দেখতে পাবে যে এখানে যে আমরা হরের কর্ণী নিরসন করছিলাম, দেখো এখানে যেমন হর কি আছে, √5 + 1। আমি যদি কর্ণী নিরসন করতে চাই, তাহলে আমি এটাকে কত দিয়ে গুণ করতে পারি, √5 - 1 দিয়ে, তাহলে আমার হরের কর্ণী নিরসন হবে। আবার একই রকম ভাবে দেখো এখানে আছে √5 - 1। আমি যদি এই হরের কর্ণী নিরসন করতে চাই, তাহলে সেক্ষেত্রে আমাকে কত দিয়ে গুণ করতে হবে, √5 + 1 দিয়ে। তো এটার কর্ণী নিরসন করতে গেলে যেটা দিয়ে গুণ করতে হবে সেটা হলো এটা, আর এটার কর্ণী নিরসন করতে গেলে যেটা দিয়ে গুণ করতে হবে সেটা হলো এটা। তো আমি এই দুটোকে আলাদা আলাদা ভাবে কর্ণী নিরসন না করে আমি করছি এটা একসাথে, আমি এদের বিয়োগটা করে দিচ্ছি। তাহলে এটা আমি যদি দুটো ভগ্নাংশ হিসেবে ধরি, যে এটা ভগ্নাংশের লব আর হর, এটা দুটো ভগ্নাংশই, যেখানে এর হর হলো √5 + 1, এখানে হলো √5 - 1। তাহলে কি করতে হবে, বিয়োগ করতে গেলে হরের লসাগু করতে হবে। এখানে আছে √5 + 1, এখানে √5 - 1, তাহলে সেটাই হয়ে যাবে লসাগু গুণিত আকারে, যেহেতু এদের কোনো সাধারণ উৎপাদক আমরা পাচ্ছি না, তাহলে হয়ে গেল √5 + 1 × √5 - 1। এটা হয়ে গেল আমাদের লসাগু। এবার কিভাবে করব, আমি যদি এটা দিয়ে এটাকে ভাগ করি, এই হর দিয়ে লসাগুটাকে ভাগ করি, তাহলে কত করে থাকবে, √5 + 1 দিয়ে যদি √5 + 1 × √5 - 1 কে ভাগ করি, তাহলে আমাদের পড়ে থাকবে শুধুমাত্র √5 - 1। সেটা কার সাথে গুণ হবে, এর সাথে গুণ হবে। তাহলে আমরা লিখছি 2√5 + 1 × √5 - 1। তবে কি আছে, মাইনাস, একই রকম ভাবে 4√5 - 1 এর হর দিয়ে যদি এটাকে ভাগ করি, তাহলে আমাদের পড়ে থাকবে √5 + 1, যেটা এর সাথে গুণ হয়ে যাবে। এবার আমরা ক্যালকুলেশন করব, কত হচ্ছে দেখো, এটার সাথে প্রথমে এটা গুণ করি, কত হচ্ছে 2√5 × √5। তাহলে √5 আর √5 গুণ করলে আসবে 5, তাহলে 2 × 5 মানে 10। তারপর এটার সাথে এটা -2√5, তারপর এটার সাথে আবার এটা +√5 প্লাস মাইনাসে -1 মাইনাস এটার সাথে এটা 4√5 × √5 কত হচ্ছে, √5 × √5 কত হচ্ছে 5, 4 × 5 20। এবার এটার সাথে এটা +4√5, এবার এটার সাথে এটা -√5 প্লাস মাইনাসে -1 বাই নিচে প্লাস b × a - b, তাহলে কি হচ্ছে √5 এর হোল স্কয়ার -1 এর স্কয়ার ইকুয়ালস টু, দেখো প্রথমে এটার ক্যালকুলেশন করছি, কত হচ্ছে 10 থেকে 1 বিয়োগ করলে 9, আর 2√, এখানে -2√5 এখানে +2√5, তাহলে
বিয়োগ হয়ে থাকছে -√5 মাইনাস এখানে কত হচ্ছে 20 থেকে 1 বিয়োগ করলে হচ্ছে 19 আর +4√5 -√5 তাহলে কত হচ্ছে +3√5 বাই এখানে কত হচ্ছে 5 - 1। এবার ব্র্যাকেট গুলো তুলে দিচ্ছি তাহলে আসছে 9 - √5 -19 -3√5 বাই 4 ইকুয়ালস টু এখানে দেখো কত আসছে 9 থেকে 19 মূলদ সংখ্যাগুলো হিসেব করছি 9 থেকে 19 বিয়োগ করলে হচ্ছে এখানে 19 এর চিহ্নটা মাইনাস আছে তাহলে -10 আর -√5 -3√5 তাহলে কত হচ্ছে -4√5/4 তাহলে আমি উপরেরটা থেকে -2 কমন নিচ্ছি তাহলে কত পড়ে থাকবে 5 মাইনাস কমনের চিহ্নটি কি হয়ে যাবে +2√5/4 তাহলে 2 দিয়ে 4 কে ভাগ করে থাকছে 2 তাহলে -12 × 5 + 2√5 এটা হলো আমাদের অ্যান্সার। তাহলে আমাদের 8 এর 1 নম্বরটা হয়ে গেল। নেক্সট আমাদের 2 নম্বরটা আছে দেখো একই রকম আছে এই একদম একই রকম ভাবে আমরা করব প্রথমে লসাগু করব তাহলে লসাগু আসবে আমাদের 3 + √5 × 3 - √5 তারপরে যেভাবে আমরা এই অঙ্কটা করেছি তোমরা সেভাবেই তোমরা 8 এর 2 নম্বরটা করবে আশা করছি তোমরা পারবে। তাহলে আজকে আমরা এতটুকুই করলাম তার মধ্যে আমরা আজকে 5 4 থেকে করেছি 4 5 6 7 8 এর অঙ্কগুলো আলোচনা করলাম তার মধ্যে তোমাদের কিছু বাড়ির কাজ থাকলো আশা করছি তোমরা বাড়ির কাজগুলো করতে পারবে। বাড়ির কাজ করার আগে অবশ্যই অঙ্কগুলো তোমরা ভালোভাবে দেখবে বুঝবে এবং নিজেরা খাতা কলমে করবে তারপরে তোমরা বাড়ির কাজে যাবে। আশা করছি তোমরা অঙ্কগুলো সবগুলোই করতে পারবে। যদি তবুও তোমাদের কোথাও সমস্যা মনে হয় যে তোমাদের বুঝতে বা করতে কোনো রকম সমস্যা মনে হচ্ছে তাহলে তোমরা কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করে জানাবে। সবাই সুস্থ থেকো, ভালো থেকো।